ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পুঁই মাছে গল্প থেকে আমি সেকেন্ড ভিডিওটি এনেছি। এর আগে একটি 50টি প্রশ্নের ভিডিও আমি পোস্ট করেছিলাম। সেকেন্ড ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। চলো শুরু করি। পুঁই মাছে গল্পের লেখক কে? লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুঁই মাছে গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1331 বঙ্গাব্দে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা কোন শ্রেণীর রচনা? এটি একটি ছোট গল্প শ্রেণীর রচনা। সহায় হরির স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। মুখুজ্জি বাড়ির ছোট খুকির নাম কি? দুর্গা। লেজঝোলা হলদে পাখি কোন গাছের ডালে বসেছিল? আমড়া গাছে। অন্নপূর্ণা খেন্তির জন্য ময়দা মাখা গোলা রেখেছিলেন নারিকেলের মালাতে। পৌষ সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল রাঙা দিদি। সহায় হরি মেটে আলু এনেছিল বরজপোতার বন থেকে। সহায় হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে? 15-16 সের। খেন্তির স্নান সেরে আসতে সময় লেগেছিল আধ ঘন্টা। ভাঙা পাঁচিলের ধারের ছোট খোলা জঙ্গলে যে গাছ ছিল, পাথরকুচি কোনটিকারি? ভাঙা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গল যারা পরিষ্কার করছিল, খেন্তি ও তার ছোট বোন। সহায় হরির ছোট মেয়ে শীতের সকালে প্রত্যাশায় ছিল রোদ উঠবার আশায় দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়েছিল, কাঁঠাল তলায়। অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই চারা পুঁততে হয় বর্ষাকালে। খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল শীতকালে। খেন্তির শীতের জামা থাকত ভাঙা টিনের তোরঙ্গে। অন্নপূর্ণার তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ খেন্তি ও সহায় হরির মেটে আলু চুরি করে এনেছে। অন্নপূর্ণার কথা অনুযায়ী বরজপোতার বিজন বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে? বাঘ। খেন্তি কয়টা পিঠা খেয়েছিল? 18-19 খানারও বেশি। গয়া পিসির কাছে সহায় হরির ধার কত ছিল? 2 পয়সা। বরজপোতার মেটে আলু চুরির কথা জানলে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দেবে? গোসাইরা। নাতি দেখতে খেন্তির বাবা তার বাড়ি যাবে একথা বলেছিল ঠান দিদি। খেন্তির হাতে কাচের চুড়িগুলো কি দিয়ে এক জায়গায় আটকানো ছিল? সেফটি পিন দিয়ে। শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল? 2। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। কাদের কথা বলা হয়েছে? এখানে বাবা ও মেয়ে অর্থাৎ খেন্তি এবং সহায় হরির কথা বলা হয়েছে। সহায় হরির কথা মতো তার মেয়ে এই শ্রাবণে কত বছরে পড়বে? 13 বছরে। অন্নপূর্ণা মুখুজ্জি বাড়ি যাওয়ার পথে দুর্গা তাকে কি পাখি দেখিয়েছিল? লেজঝোলা হলদে পাখি। খেন্তির বিয়ের যৌতুকের কত টাকা বাকি ছিল? 250 আন্দাজ টাকা। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। কে অধিক মিষ্টি খাইতে পারে না? সহায় হরির মেজ মেয়ে পুটি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে। কোন গুজব? কালীময় ঠাকুর মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন। শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল? আমন ধান। কে খেন্তিকে 2 খানা পাটিসাপটা খেতে দিয়েছিল? খুড়িমা। প্রথম পিঠে পুটি কাকে দিয়ে আসতে চেয়েছিল? ষাঁড়া ষষ্ঠীকে। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে কে আওয়াজ করছিল? একটি কাঠঠোকরা পাখি। যেমনি মেয়ে তেমনি বাপ বলেছিল খেন্তির শাশুড়ি। উঠোনের মাচায় অন্নপূর্ণা
কি শুকোতে দিয়েছিল? আমসত্ত্ব। পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে একঘাটে জল খেত কোন আমলে? নীলকুঠির আমলে। উঠোনের মাচায় অন্নপূর্ণা কোন সময় আমসত্ত্ব শুকোতে দিয়েছিল? ফাল্গুন চৈত্র মাসে। ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? বক্তাকে পুটি। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল, কি মনে হচ্ছিল? তারা কারো ঘরে শীত কাটতে যাচ্ছে। মুখুজ্জে বাড়ি যাবার পথে কোন ধারে ঘন বন পড়ে? বাঁ ধারে। কি না হলে কি মানুষ হয় না বলে কালিময় জানিয়েছেন। আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলি, কি না হলে কি মানুষ হয় না? একথা বলে কালিময় জানিয়েছিলেন জজ ম্যাজিস্টার। পরের প্রশ্ন, সকালবেলা সহায় হরি রৌদ্রের আতপে বসে কি খাচ্ছিলেন? তামাক। ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঝুলিয়া রহিয়াছে, কিসের কথা বলা হয়েছে? পুঁই শাকের চারা। কিছুদিন নাকি শয্যাগত ছিল। কে? শ্রীমন্ত মজুমদারের ছেলে। বিয়ের কতদিন পরে খেন্তি মারা যায়? 10 মাসের মাথায়। পুঁই মাচা কোন শ্রেণীর গল্প? সমাজ বিষয়ক অথবা সামাজিক গল্প? ক্ষীর করছিল কে? রাঙা দিদি। এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে। যদি পরের ভিডিও তোমাদের পেতে চাও এবং ভিডিওগুলো যদি তোমাদের উপকারী বলে মনে হয়, তাহলে প্লিজ লাইক ও কমেন্টস করো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।